এখন আপনি কিন্তু বাড়িতে বসে অনলাইনে আপনাদের পরিবার আলাদা করতে পারবেন। ধরুন আপনাদের পরিবারের রেশন কার্ড রয়েছে 10টি কিংবা 12টি কিংবা 8টি কিংবা 9টি। আপনি চাচ্ছেন আপনাদের পরিবার আলাদা করতে, তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি আপনার পরিবার কীভাবে আলাদা করবেন, কীভাবে আপনি 13 নম্বর ফর্মটি অনলাইনে সাবমিট করবেন, কী কী ডকুমেন্টস লাগে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। আর এই যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি, যে 13 নম্বর ফর্ম যে অ্যাপ্লাই যে লিঙ্ক, আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি রেশন কার্ডের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এরপর বাঁদিকে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্যে রয়েছে সিটিজেন হোম। এই যে সিটিজেন হোম, এখানে আমরা ক্লিক করব। তো পরবর্তী পেজে বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্য থেকে রেশন কার্ড রিলেটেড কর্নার দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে, তার নিচে রয়েছে ক্লিক টু নো মোর, এখানে আমরা ক্লিক করব। এরপর পরবর্তী পেজে দুটো অপশান রয়েছে, এই যে অফিস অনুমোদন, এই যে নিচে রয়েছে ক্লিক টু নো মোর, এখানে আমরা ক্লিক করব। এরপর রয়েছে দুটো অপশান অ্যাপ্লাই অনলাইনে আবেদন, ক্লিক টু নো মোর, বিশদে জানতে ক্লিক করুন, এখানে আমরা ক্লিক করব। তো পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার বসাতে হবে। তো এখানে আপনি কার আধার কার্ড নাম্বার বসাবেন? ধরুন আপনার পরিবারে 8টি রেশন কার্ড রয়েছে, এই 8টি রেশন কার্ডের মধ্যে 4টি কিংবা 3টি রেশন কার্ড আপনি আলাদা করবেন। যে 4টি রেশন কার্ড আপনি আলাদা করতে চাচ্ছেন আলাদা পরিবার, এই 4জন রেশন ব্যক্তিদের মধ্যে যে কোনো একজন ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর নিচের বক্সে টিক মার্ক করবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আর অবশ্যই কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে। তো পরবর্তী পেজে আপনি ওটিপি উল্লেখ করে দেবেন, আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে কিন্তু সাবমিট ওটিপি, তো এই সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে আমরা যার আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করলাম সেই ব্যক্তির রেশন কার্ডের তথ্য চলে আসবে। আপনি একবার দেখে নেবেন যে সেই ব্যক্তি এক কথা হয় কিনা, ঠিকঠাক রয়েছে কিনা। আমাদের ঠিকঠাক রয়েছে, ইয়েস, এখানে আমরা টিকমার্ক করব। তারপর হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে কিন্তু আবেদনের ড্যাশবোর্ড চলে আসবে। আমাদের টোটাল কতজন মেম্বার রয়েছে, কতজন ব্যক্তির রেশন কার্ড রয়েছে, কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, কতগুলো কার্ড অ্যাক্টিভ রয়েছে, তা আপনি এখানে দেখতেই পাচ্ছেন। এখন নিচে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে, এখান থেকে আপনি আপনার পরিবারের সদস্যদের তথ্য দেখতে পারবেন, কতজনের রেশন কার্ড এই মুহূর্তে আপনার পরিবারে রয়েছে। এই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে আপনি কোন কোন ব্যক্তির পরিবর্তন করতে চান তা কিন্তু করতে পারবেন। এরপর নিচে অনলাইন ফর্ম সার্ভিস, এটা আমরা সিলেক্ট করব। অনলাইন ফর্ম সেবা, এখানে ক্লিক করতে নিচে আমাদের সামনে বিভিন্ন ফর্মগুলো চলে আসবে। তো যেহেতু আমরা আমাদের পরিবার আলাদা করব, এর জন্য আমরা ফর্ম 13 এটি ফিল আপ করবো। তবে এখানে বলা হয়েছে কিন্তু পরিবার বিভাজন শুধুমাত্র অন্তর্দায় অন্ন যোজনা বাদ দিয়ে বাকি সমস্ত ক্যাটাগরি রেশন কার্ডে করা যাবে। যদি আপনি SPWS আর কেসি 1 কিংবা 2 কিংবা PWS কার্ড হয়ে থাকেন, আপনি আপনার পরিবার আলাদা করতে পারবেন। তবে অন্তর্দায় অন্ন যোজনা এই ক্যাটাগরির কার্ড কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। এর জন্য আপনি যে এখানে ক্লিক করুন, এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আপনার তথ্যগুলো চলে আসবে, যার আধার কার্ড নাম্বার দিয়ে আপনি প্রথমত লগ ইন করেছেন। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের পরিবারে কতগুলো রেশন কার্ড রয়েছে তার তথ্য এখানে কিন্তু চলে আসবে। এবং আপনি এটাও দেখতেই পাচ্ছেন আমাদের পরিবারে একটি মাত্র পরিবারে প্রত্যেকের কিন্তু রেশন কার্ডগুলো অ্যাড রয়েছে। আমরা চাচ্ছি এতগুলো পরিবার রাখবো না, আমরা ভাগ করবো, এক কথায় যে 4জন কিংবা 5জন করে আলাদা আলাদা পরিবার প্রত্যেকে আলাদা করে দেবো। সেটাই আমি আপনি দেখিয়ে দিচ্ছি। যেহেতু একটি মাত্র পরিবারে প্রায় 18-র অধিক রেশন কার্ড রয়েছে, আমরা 4জন 5জন করে পুরো ফ্যামিলি আলাদা আলাদা করে বিভাজন করব। এরপর নেক্সটে আমরা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর আপনি এখান থেকে কোন কোন ব্যক্তিদের রেশন কার্ডটিকে আলাদা পরিবারে যুক্ত করতে চান কিংবা আলাদা একটি পরিবার তৈরি করতে চান। তো পাশে আপনি বক্স দেখতেই পাচ্ছেন, যে সমস্ত ব্যক্তির রেশন কার্ড আপনি এখন আলাদা একটি পরিবার, নতুন পরিবার করতে চান, সেই সমস্ত নামের পাশে যে বক্স রয়েছে এই বক্সে আপনি টিকমার্ক করবেন। তো আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরি রেশন কার্ডই থাকবে, PWS কিংবা SPWS যেটাই হোক না কোনো সমস্যা নেই। এখন আপনি এখান থেকে দেখে নেবেন যে কোন কোন ব্যক্তিগুলোকে আপনি আলাদা পরিবারে কিংবা আলাদা পরিবার একটি তৈরি হতে চাচ্ছেন, তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যখন আপনি সিলেক্ট করা হয়ে যাবে, আপনি আরেকবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তারপর নিচে দেখতেই পাচ্ছেন এক কথা বেনিফিশিয়ারি, এই যে সদস্য বাসন স্প্লিট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনার সমস্ত ব্যক্তির তথ্য কিন্তু চলে আসবে। আপনি এখন মিলিয়ে নেবেন যে এই সমস্ত ব্যক্তি আপনার ঠিকঠাক রয়েছে কিনা কিংবা অন্য কোনো ব্যক্তি আসেনি। তো যদি অন্য কোনো ব্যক্তি সিলেক্ট হয়ে যায়
পাশে রয়েছে ডিলিট আইকন, অ্যাকশনের পাশে দেখতে পাবেন লাল রঙের, এখানে ক্লিক করতে কিন্তু তা ডিলিট হয়ে যাবে। তারপর নিচে রয়েছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে বাকি অবশিষ্ট সদস্যদের রেশন কার্ড দেখতে পারবেন। এখন এখান থেকে যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে আপনাদের ওটিপি অথেন্টিকেশন কমপ্লিট করতে হবে। তো আপনি এখানে দেখে নেবেন যে বাকি যে সমস্ত সদস্য রয়েছে তাদের কোন ব্যক্তির আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তার নামের পাশে রয়েছে একটি বক্সে আপনি টিকমার্ক করবেন। এখন আপনাদের কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে সম্মতি নিতে হবে যে তিনি সাক্ষী রয়েছে কিংবা তিনি জানে যে আপনি আপনার পরিবারটিকে আলাদা করতে চাচ্ছেন এই সমস্ত ব্যক্তিদের। তাই যে কোনো একজন ব্যক্তির পাশে রয়েছে বক্সে টিকমার্ক করে দেবেন যার আধার কার্ডে মোবাইল লিঙ্ক রয়েছে। তো এখানে আমরা একটি বক্সে টিকমার্ক করে দিচ্ছি। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সেই ব্যক্তি আধার কার্ড নাম্বার, এরপর রেশন কার্ডের তথ্য ইত্যাদি বিষয়গুলো। তারপর নিচের বক্সে টিকমার্ক করে ভেরিফাই আধার, এখানে আপনি ক্লিক করবেন। তো আধার কার্ডের যে মোবাইল লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সাবমিট ওটিপি, তো এই সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো সাবমিট ওটিপিতে ক্লিক করতে আপনাদের ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরপর পরবর্তী পেজে ডকুমেন্টস আপলোড। এখন আমাদের কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে 300 কেবির মধ্যে পিডিএফ ফাইল অথবা জিপিজি অথবা জিপিইজি ফাইলে। এখন প্রশ্ন, কার এবং কোন ব্যক্তির ডকুমেন্টস এখানে আমি আপলোড করব এবং কোন ডকুমেন্ট আপলোড করতে হবে। আর এখানে কিন্তু সেই দুজন ব্যক্তির ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমত আপনি যে পরিবারটি আলাদা করলেন 4 জন কিংবা 2 জন কিংবা 5 জন সদস্য নিয়ে, তাদের মধ্য থেকে যে ব্যক্তির বয়স বেশি কিংবা যে ব্যক্তি গার্জিয়ান, সেই গার্জিয়ানের আধার কার্ড এবং রেশন কার্ড। এবং আমরা যে সেকেন্ড ধাপে যে ব্যক্তির সম্মতি নিয়েছি ওটিপি, বাকি সদস্যদের মধ্যে এক কথা যার আধার কার্ডের পাশে বক্সে টিকমার্ক করে ভেরিফিকেশন করলাম সেই ব্যক্তির আধার কার্ড এবং রেশন কার্ড। তো আপনি যে পরিবার আলাদা করেছেন তাদের মধ্য থেকে যে গার্জিয়ান কিংবা যার বয়স বেশি সেই ব্যক্তির আধার কার্ড এবং রেশন কার্ড, এবং যারা আমরা আধার সম্মতি নিয়েছি সেকেন্ড ধাপে বাকি যে সমস্ত অবশিষ্ট সদস্য, যে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো সেই ব্যক্তির আধার কার্ড এবং রেশন কার্ড, এই 4টি ডকুমেন্টস আপনি পিডিএফ অথবা জিপিজি 300 কেবির মধ্যে আপলোড করে দেবেন চুজফুলি ক্লিক করে। তো আপলোড হয়ে গেলে এরপর হচ্ছে ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিটে ক্লিক করতে আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। এখন আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা নাকি পেন্ডিংয়ে রয়েছে। আর স্ট্যাটাস চেক করার জন্য উপরে দেখতেই পাচ্ছেন সিটিজেন হোম, তার মধ্যে রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তো এখানে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন আমরা যে 13 নম্বর ফর্মটি অনলাইন সাবমিট করেছি তার তথ্য চলে আসবে। এরপর পাশে রয়েছে কিন্তু ভিউ, এই ভিউ আমরা ক্লিক করব। তো ভিউ ক্লিক করতে আমাদের সামনে আমাদের আবেদন বর্তমানে পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ রয়েছে তা আপনি দেখতে পারবেন। আর আপনাদের আবেদন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, আর যদি পেন্ডিং দেখে অ্যাপ্লিকেশন পেন্ডিং শো হবে। এবং আমাদের আবেদন কিন্তু অ্যাপ্রুভ হতে টাইম লাগবে, তার কারণ আমি কিন্তু 6/12 শনিবার দিন ফর্মটি সাবমিট করেছি। শনিবার রবিবার 2 দিন কিন্তু অফিস বন্ধ রয়েছে, সেক্ষেত্রে সোমবার মঙ্গলবার বুধবার এরকম সময় আমাদের ফর্মটি কিংবা আমাদের যে আবেদন এটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি আপনার পরিবার কিন্তু আলাদা দেখতে পারবেন, এবং আপনি যখন রেশন পেয়ে যাবেন পরবর্তী মাস থেকে তখন আপনার পরিবার কিন্তু আলাদাভাবে রেশন তুলতে পারবে। তো এছাড়াও আপনি কিন্তু খাদ্য দপ্তরের পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য আপনি আবারও ওয়েবসাইটে চলে আসবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার চয়েস করবেন। তারপর নিচে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর নিচের বক্সে টিকমার্ক করে সার্চে ক্লিক করবেন। তবে এখানে কার আধার কার্ড নাম্বার বসাতে হবে, সর্বপ্রথম আমরা যে ব্যক্তি আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে লগ ইন করেছিলাম, আবেদনটি করেছি 13 নম্বর ফর্মটি, সর্বপ্রথম ফার্স্ট স্টেপে যার আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করেছি সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর নিচের বক্সে টিকমার্ক করে সার্চে ক্লিক করতে পরবর্তী যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর আপনি ওটিপিটিকে ভেরিফাই করে নেবেন। তো আপনাদের সামনে আবেদনটি চলে আসবে। এরপর যে ভিউ আপনি ক্লিক করবেন। এরপর দেখে নেবেন আপনার আবেদন বর্তমানে পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ রয়েছে, আপনি কিন্তু এই খুব সহজেই দেখতে পারবেন। তো এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।